হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তো আজকে বারটা হলো রবিবার। তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো এখন প্রায় 10:30 থেকে 11টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো কী কী রান্না হবে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখতে পেলে তোমরা যে এই সমস্তগুলো মানে আমি অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করে রেখেছি, আর সবজিটাও মোটামুটি আমি আগেই রেডি করে ওটাকে বসিয়ে দেওয়ার পরেই ভিডিওটা করেছি, তো ওই জন্য সবজিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো সবজিটা হয়ে যাক, আর আমি ততক্ষণ মোটামুটি আদা রসুনটা পেস্ট করে নিই, পেঁয়াজটাকে কেটে নিই। তো বন্ধুরা ওদিকে কি কি রেডি করা ছিল তোমরা তো দেখতেই পেলো। তো দেখো আমি মোটামুটি যে সবজিটা রেডি করে রেখেছিলাম তো ওটা বসাচ্ছি, ওটা আমি ভিডিও করেছিলাম। তো এই দেখো পেঁয়াজ লঙ্কার পাঁচফোড়ন দিয়ে সবজিটাকে বসিয়ে দিচ্ছি। সবজির মধ্যে ছিল এখানে মূলো, আলু, শিম, কয়েকটা ডাঁটা আর দু একটা মতো মিটুলি দিয়ে এটাকে একটা চচ্চড়ি হবে। তো খুব ভালো মতো করে এই দেখো লবণ হলুদ দিয়ে মোটামুটি আমি বসিয়ে মানে ভেজে নিচ্ছি। এরপরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আসলে এটা দুপুরের খাবারের জন্য, রাতের জন্য তো আজকে অন্য কিছু আছে। তো চলো সেটা তোমাদেরকে পুরোটা তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগের সাথে থাকো। তো চলো মোটামুটি রান্নাটা করতে করতে আরও একটা কথা বলি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর সবশেষে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। তো যাই হোক এদিকে তো চচ্চড়িটা বানানো হয়ে গেছে, আর তারপর আমি চিকেন করব যেহেতু এই দেখো চিকেনের জন্য আলু ভেজে নিচ্ছি। আর মাংসের মধ্যে আলু না দিলে হয় না, অনেকেই আছে হয়তো আলু দেয় না, আমাদের বাড়িতে কিন্তু আলুটা লাগে। তো এই দেখো আমি পরিমাণ মতো এখানে আলু দিয়ে দিয়েছি, আর আলুটাকে একটু ভেজে দিচ্ছি, আর ভেজে দিলেই বেশি টেস্ট হয়। তো এই দেখো আমার মোটামুটি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর তারপর এদিকে পেঁয়াজ রসুন সব মানে রেডি করে নিয়েছি বেটে। দেখতে পাচ্ছ মানে আমি তো আগে ওগুলো সব রেডি করে রেখেছিলাম কেটে। তো এখন আমি এগুলোকে মোটামুটি সব কেটে নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করেছি, আর লেবুটাকে কেটে রেখে দিয়েছি, রসটা দিয়ে দেবো। আর আদা একটু বেশি হয়েছিল তো ওই জন্য ওইভাবে রেখে দিচ্ছি, শীতের দিন তো কিছুই হবে না। তো চলো মোটামুটি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেলে মাংস তরকারি বসাবো। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আমি আদা রসুন পেঁয়াজ লেবু সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো ওই সেম তেলের মধ্যে দুটো এলাচ ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। আর তারপর এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তো আমি না আদার পেস্টটা একটু পরে দিয়েছিলাম, একটু পরে বলতে ভাজার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখো দিয়ে আমি এই দেখো খুব ভালো মতো ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এই দেখো মাংসটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো করে এটাকে আমি কষিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা ওগুলো আমি পরেই অ্যাড করেছিলাম, তো ওগুলো আর দেখাতে পারিনি, তো দেখেই বুঝতে পারছো। তো দেখো মোটামুটি আমার মাংস থেকে জল ছেড়ে এসছে। তো এটাকে এবার খুব ভালো মতো কষিয়ে নেবো, আর লেবুটাও না ওই পরপরই দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো সবশেষে দিয়ে দিলাম আলু দিয়ে, আর বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। তো আর মোটামুটি খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। তো প্রায় আমার কষানো রেডি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এই যে আমি জল দিয়ে দিয়েছি। তো আমি যতটুকু পরিমাণ আমার ঝোল লাগবে মানে আমি মাংসটা যেরকম বানাতে চাইছি তো সেই মতো পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আর দেখো তার মধ্যে সব কিছুই মোটামুটি মাংসটা রেডি হয়ে এসছে। আর আজকে মাংসটা একদমই ঝোল নয়, মানে একটু মাখা মাখা করবো যেহেতু দুপুরে বানাচ্ছি, আর রাতে রাতে বললাম যে অন্য কিছু হবে, তো রাতে আজকে আসলে লুচি হবে। তো সেই জন্যই মাংসটা আসলে মাখা মাখা করবো একটু। আর আলুটা কত সুন্দর সফট গলে গেছে দেখতে পেলে তোমরা। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এটা এলাচের পেস্ট। তো দিয়ে এবার মোটামুটি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো মোটামুটি তাহলে মাংসটা রেডি হয়ে গেছে। তো এবার চলো খাওয়া দাওয়া করে নিয়ে সব শেষে তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা হচ্ছে। চলো তাহলে। তো বিকেলবেলা তো কথা হচ্ছে বললাম, আর দেখো আমি সোনুর খাবারটাও রেডি করেছিলাম, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে।
আর সোনুকে তারপর ঘুম পাড়ালাম, কিন্তু ঘুম বাদ দিয়ে কি অবস্থা করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন যাবো লুচি বানাতে। রাতের খাবার আজকে মানে যেহেতু দুপুরে মাংসর তরকারি বানিয়েছিলাম, তো সবাই বললো লুচি বানাতে, তো ওই জন্য যাবো এখন লুচি বানাতে। মানে রাতের বেলা কিছুই করবো না আর, কারণ রাতের বেলা এই কারণেই করবো না, এখন হঠাৎ করে না খুব ঠান্ডা লেগে গেছে আমার। আর কালকে এরকম হয়েছিল, রাতে নিয়ে গিয়ে আমাকে যে অক্সিজেন বলে বা গ্যাস বলে আমি জানি না অতটা সঠিক, তো ওটা আমাকে দিতে হয়। এতটা পরিমাণ দম লাগছিল যে আমার মানে খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর আমাকে নিয়ে গিয়ে মোটামুটি ওগুলো দেওয়ার পর তারপর রাতের দিকে 11:30টার দিকে প্রায় একটু মোটামুটি আমি রিলিফ পাই, তারপর ঘুমাতে পারি। আর কাল সকাল সকাল নয়, দুপুর থেকে এরকম হচ্ছিল, তো ওই জন্য রাত্রে আর ঠান্ডার মানে কোনো কাজই করব না ভেবে রেখেছি। মাও সেটাই বললো, তো সোনুকে ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে আমি কাজগুলো করে নেব, কিন্তু ও তো ঘুমালো না। চলো তোমাদেরকে একবার দেখাই ও দোলনার মধ্যে কি করছে। এই কি করছো, কি করছো তুমি? বলো মা, মা, মা। এ বাবা পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। তো আমি কথা বলতে বলতে দোলনার কাছেই বসে গেছিলাম, কারণ ও যে দুষ্টুমিটা করছে আমার ভয় পাচ্ছিলাম যে পড়ে যায় কি, তো সেই জন্য বসে গেছিলাম। তো এই দেখো ও এসেই অবস্থা করছে। ও বাবা আমার লাগলো তো, ছাড়ো ছাড়ো, সোয়েটার ছাড়ো, ছেড়ে দাও, সোয়েটার পরিয়ে দেবো। ও বাবা, তো এই অবস্থা। তো চলো মোটামুটি আমি ওদিকে লুচিটা বানিয়ে নিই, বানাতে বানাতে তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, চলো তাহলে। তো বন্ধুরা বিকেলবেলা তো তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে এই দেখো আটা মাখছে। আর আটাটা আমি মাখছি না, মা মাখছে আটাটা। আর আটাটাকে খুব ভালো মতো ময়াম দিয়ে, লবণ চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে তারপর আটাটাকে মেখে নিয়েছে। আর দেখো এদিকে লুচি বেলা স্টার্ট করে দিয়েছে। আর মানে তোমাদেরকে বলেছিলাম যে কেন রাতে আমি ভাজবো না, আসলে সত্যি বলতে শরীরটা সত্যিই খুব খারাপ, তাও ভিডিও বানাচ্ছি যে বানাতে হবে মনের জোরে। তো দেখো লুচি বেলা মোটামুটি এদিকে চলছে, আর এদিকে সোনু কিন্তু শান্তশিষ্ট ছেলের মতোই বসে আছে, মাঝে সাঝে একটু দুষ্টুমি করছে। আসলে বাচ্চারা তো এমনই হয়, কখনো একটু দুষ্টুমি, কখনো একটু শান্ত, কখনো বা একটু কান্না, কখনো বা একটু চুপ। তো সব কিছু মিলেই বাচ্চারা এরকমটাই করে। তো যাই হোক ও এখন মোটামুটি শান্তভাবেই বসে আছে, আর মা এদিকে লুচি বেলছে। তার মধ্যে এবার দেখো আমি এই যে ভেজে নেব। এই দেখো কড়াইয়ের মধ্যে লুচি দিয়ে দিয়েছি। এবার মোটামুটি দেখো লুচিটা খুব সুন্দর ফুলেছে। তো এইভাবে একে একে মোটামুটি আমি লুচিগুলোকে ভেজে নেব। আর আমি বলছিলাম যে খুব বেশি দেরি করব না, কিন্তু সেই আমার মোটামুটি সন্ধেই হয়ে গেছিলো, ঠান্ডার সময় তো। আর এখন তো বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেই জন্য কি হয় যতই মানে যেমনটা ভাবা হয়, তো এই সময় দাঁড়িয়ে সেরকমটা একদমই হয় না, এতটা পরিমাণ বেলাটা ছোট হয়ে গেছে। তো যাই হোক রাতে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। শীতের দিনে রাতের লুচি আর মাংস বেশ কিন্তু দারুণ লাগে। তো মোটামুটি দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। তো তারপরে দেখো আমার লুচিগুলো রেডি হয়ে গেছে, আর রাত্রে আমি আবার মাংসটা গরম করে নিয়েছিলাম। তো এই হচ্ছে লুচি আর মাংস। তো বন্ধুরা লুচি বানানো তো হয়ে গেছে, তো সন্ধ্যেবেলার টিফিন করলাম, করার পর এই দেখো আমি সোনুকে নিয়ে এখন বিছনায় বসে আছি। আর ও একটু দুষ্টুমি করছে, কখনো খেলা করছে, তো এটাই করছে। তো দেখো দেখো মোটামুটি এখন বসে আছি, আর সন্ধ্যাবেলায় টিফিনও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি চাদর সোয়েটার সব পরে বসে আছি। আমাদের এখানে না বেশ ভালো ঠান্ডা পড়েছে। এখানে যেহেতু বেলে মাটি, আর সবাই বলে বেলে মাটিতে একটু ঠান্ডা নাকি বেশি, তো জানি না হয়তো হবে। সত্যি বলতে আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে। আর তার মধ্যে তো আমার শরীরটা খুবই অসুস্থ, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছিল কালকে, তো ওই জন্য ভাবলাম একদম ঠান্ডা লাগানো যাবে না। তো এই দেখো ওই জন্য এইভাবে বসে আছি। মা, তো আমি তো বসে আছি, আর ও এদিকে দেখো মা মা করছে। ও এখন বেশ স্পষ্টভাবে মা, মাম্মাম, মামা এগুলো একদম বলতে পারে। আগে তো বলতে পারতো, আগে বাবা, দাদা, কাকা এগুলো বলতে পারতো। কি ও বাবা, হাম্পি দাও তো, একটা হাম্পি, একটা দাও।
তো ওই জন্য দুজনে মোটামুটি চাদর সোয়েটার পরে, ও বাবা না না উফ, দেখো কথা বলছি তার মধ্যে এসে হাম্পি দিচ্ছে। উফ দেখতে পাচ্ছ কি দুষ্টুমি করছে, আর ওনা এখন খুব দুষ্ট হচ্ছে। ও মাম্মাম ছাড়ো বাবা ছাড়ো, আর হাম্পি দেয় না। উফ উফ। তো চলো খাওয়া দাওয়া, এখন তো সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, একবারে এবার দেখা হবে তোমাদের সঙ্গে, সেটা দেখতে পাবে না। তো যাই হোক তাহলে চলো তাহলে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা রাতের খাবারের জন্য এই দেখো লুচি, গরম গরম লুচি, সরি গরম নয় তরকারিটা গরম গরম, তো গরম গরম তরকারি আর সাথে লুচিটা মানে বেড়ে নিচ্ছি। তো চলো আজকের লুচি আর তরকারিটা খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করা যাক। তো আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো আমাকে, তাহলে সেই চ্যানেলে গিয়ে আমিও অবশ্যই ওয়াচ করে আসবো, মানে দেখে আসবো ভিডিওটা। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা।